আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরা নাবার একটু ছোটখাটো তাফসীর সম্পর্কে। এবং আমাদের আজকে তাফসীর করার জন্য আমরা যে বইটি ব্যবহার করছি সেটা হচ্ছে তাফসীর ফি জিলালিল কোরআন। মানে সহজ কথা বলতে গেলে কোরআনের ছায়াতলে। তো আমাদের এই সিরিজটির উদ্দেশ্য থাকবে যে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত সূরা পড়ে থাকি বা কোরআনের প্রতিটা সূরা থেকে আমরা কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব। এবং আমি আমার মতো করে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব তাফসীর ফি জিলালিল কোরআনে যেরকম আছে এবং অন্যান্য লেকচারে যেরকম শুনেছি সেই জিনিসগুলোকে কম্পাইল আকারে। তো যেহেতু এখানে অবশ্যই আগে ডিসক্লেমার দেওয়া প্রয়োজন, যেহেতু আমি আসলে কোনো আহ অ্যারাবিক মানে ইলমি লাইনের কেউ না, সুতরাং অবশ্যই আমার কথা এখানে ভুল থাকতে পারে। জাস্ট যদি কোনো সময় কোনো কথা যদি আপনারা ভুল পরিলক্ষিত করেন, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো আমাকে একটু ধরিয়ে দিবেন, তাহলে আমার জন্য এই ব্যাপারগুলো বুঝতে বা হচ্ছে নিজেকে রেকটিফাই করতে জিনিসটা সুবিধা হবে। তবে আমি চেষ্টা করবো যে ইনশাল্লাহ যতটুকু সম্ভব যে সমস্ত রেফারেন্স দেখেছি সেই সমস্ত রেফারেন্সের আলোকে ইনশাল্লাহ কথাগুলো বলার জন্য। তো প্রথমত সূরা নাবা আসলে কোন জায়গায় অবতীর্ণ হয়েছে। আমরা জানি যে সূরা নাবা হচ্ছে একটা মাক্কি সূরা। তো মাক্কি সূরা গুলার ইম্পর্টেন্স হচ্ছে যে মাক্কি মাক্কি সূরা খুবই অর্থবহ থাকে। দেখা যায় যে মাদানী সূরা গুলার একটা স্পেশালিটি হচ্ছে মাদানী সূরাতে বড় বড় আয়াত গুলা থাকে, কিন্তু মাক্কি সূরাতে সেরকম বড় আয়াত থাকে না। মাক্কি সূরার স্পেশালিটিটাই হচ্ছে যে আপনি মাক্কি সূরার মধ্যে খুবই মিল পাবেন। হ্যাঁ, দেখবেন যে এই যেমন আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন তুম্মা কাল্লা সায়ালামুন, মানে এরকম খুব সুন্দর করে ছোট ছোট লাইন থাকবে এবং সেই ছোট ছোট লাইনের মধ্যে এখানে খুব দারুণ দারুণ কিছু অর্থ লুকায়িত থাকবে। এটাই হচ্ছে মাক্কি সূরার গুলার ইম্পর্টেন্স। এবং মাক্কি সূরা যেমন আমরা টোটাল 30 পারাতে যে সূরাগুলো বা প্রায় সবগুলোই বলতে গেলে মাক্কি সূরার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে কয়েকটা কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে আমাদের আশেপাশে কি আছে সেগুলাকে দেখানো এবং সেই শিক্ষা অনুযায়ী হাসর, কিয়ামত, মানুষের মৃত্যুর পরের জীবন, জান্নাত জাহান্নাম, এই জিনিসগুলোকে ফোকাস করা। তো আপনি যদি 30 পারার সূরাগুলো মানে যেগুলো পড়ি আমরা, সেখানে সবগুলাতেই ঘুরে ফিরে দেখবেন যে এই কনসেপ্ট গুলো আছে। এবং এই দিক থেকে সূরা নাবাটা অতি মানে ব্যতিক্রম না, এবং সূরা নাবার মধ্যে আপনি একই কনসেপ্ট গুলো পাবেন। এবং সূরা নাবার শুরুটাই হচ্ছে এইভাবে যে আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। মানে প্রথমে তো বলা হচ্ছে যে এই কোন বিষয়ে তারা আসলে একে অপরকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, আম্মা আম্মা মানে হচ্ছে কি সম্পর্কে। তো কি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে। এখন এইখানে প্রথমত আসে, ধরেন আপনি যদি চিন্তা করি আমরা যে সাধারণত মানুষজন কি করতেছে, এখানে তাদেরকে রিটোরিক্যাল একটা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজেই পুরো এই সূরাতে বলতেছে যে তারা কি সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করতেছে, এবং দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছে তারা তারা কি সেই মহাসংবাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আমাদের বর্তমান সমাজে দেখি যে একটা খুবই কমন টেন্ডেন্সি হচ্ছে মানুষজন আসলে কিয়ামতকে অস্বীকার করে, মানুষজন আসলে মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করে। এবং মৃত্যুর পরবর্তী জীবনকে যদি কেউ অস্বীকার করে তখন তার জন্য অনেকগুলা কাজ করা ইজি হয়ে যায়। তার জন্য তার লাইফটাকে সে যেভাবে চালাবে, মানে যেভাবে ইচ্ছে সেভাবে চালানোটা ইজি হয়ে যায়। তার জন্য এই হিসাব নিকাশের কোনো ভয় না থাকাতে সে তার খায়াসাত পূরণের জন্য যা খুশি সেই জিনিসটা করতে পারে। তো এই ব্যাপারে তারা মতভেদ করে, তারা বলে যে আর কিয়ামত কি আছে, এটার কি কোনো নির্দিষ্ট কোনো প্রুফ আছে। এই জিনিসটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শুরুতেই তাদেরকে ধরলেন যে কোন বিষয় সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করছে, কোন বিষয় সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করছে। এবং সেটা কি নাবাইল আযীম। তো এই যে নাবাইল আযীম মানে কি, নাবাইল আযীম মানে হচ্ছে বলা হচ্ছে এটা কি সেই মহাসংবাদের ব্যাপারে। তাহলে আমরা জানি যে এরাবিকে নর্মালি আমরা বলতে পারি খবর, কোন জিনিসকে আপনি বলতে পারতেন খবর। খবর মানে হচ্ছে কি, এরাবিকে খবরও আছে নাবাও আছে। খবর আর নাবার মধ্যে পার্থক্য কি? খবর হচ্ছে মানে এরকম একটা জিনিস যেটা জাস্ট একটা ইনফরমেশন আপনি জানলেন। কিন্তু নাবা মানে হচ্ছে একটা বড় মানে মেসিভ ইনফরমেশন। এই ইনফরমেশনটা অবশ্যই বড় কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে। এবং এই ইনফরমেশনটা আপনাকে এই জন্যই দেওয়া হচ্ছে যে আপনি যেন কোনো একটা অ্যাকশন করেন। এই ব্যাপারটাকে বলা হচ্ছে নাবা। মনে করেন বলা হলো যে না, শহরে আগুন লেগে গেছে, হ্যাঁ, বা বাসায় আগুন লেগে গেছে, এই মুহূর্তে তাড়াতাড়ি পালাও। হ্যাঁ, বা আমরা যেরকম বলি যে 10 নম্বর বিপদ সংখ্যা চলে আসছে, এখনই মানুষজনকে ইভাকুয়েট করতে হবে এই এলাকা থেকে। তো এইরকম বিশাল বড় বড় খবর যেটাতে সবার দৃষ্টি দেওয়া প্রয়োজন, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে না বা। তাহলে এইখানে আল্লাহ তাআলা রিটোরিক্যাল কোশ্চেন করতেছে যে তারা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছে, তারা কি সেই মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। হ্যাঁ, এবং যে ব্যাপারে তারা নিজেরা বিভিন্ন মত পোষণ করে,
হ্যাঁ, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তার মানে তারা কি করতেছে, ইখতিলাফ করতেছে, তারা মুখতালিফুন, তারা এই ব্যাপারটা সম্পর্কে নিজেরা কনফিউজ, তারা এই ব্যাপারটা সম্পর্কে বিভিন্ন মত পোষণ করতেছে। So, এইখানে দেখেন আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ একটা ধাক্কা দিল, যে পৃথিবীর কত শত ব্যাপার আছে, সেই সমস্ত ব্যাপারে তোমরা একমত পোষণ করো, কিন্তু এত বড় খবর, এত বড় একটা মহা সংবাদ, সেই মহা সংবাদের ব্যাপারে তারা বিভিন্ন মত পোষণ করে। তো ঠিক তেমনি এই আমরা আমাদের লাইফে দেখতে পারবো যে আমরা অনেক জিনিসে ঠিক আছে সবাই আমরা একমত হয়েছি বা একরকম কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু এই যে মহা সংবাদ, এই যে মহা ব্যাপারটা, এইটা সম্পর্কে তারা বিভিন্ন মত পোষণ করছে। এবং এই ব্যাপারটা সম্পর্কে তারা কি করতেছে, তারা একে অপরকে জিজ্ঞেস করছে। এবং এই যে জিজ্ঞেস করাটা, এই জিজ্ঞেস করাটাও কিন্তু কি অর্থে, আপনি যখন একটা মানুষকে কোন একটা জিনিস জিজ্ঞেস করবেন, সেই জিনিসটা জিজ্ঞেস করতে পারেন দুইটা সেন্সে, যে আপনি এখান থেকে একটা ইনফরমেশন জানতে চান সেই জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি সেখানে হাসি তামাশার জন্য জিজ্ঞেস করতে পারেন। মনে করেন আমি আপনাকে বললাম যে মৃত্যুর পরবর্তীতে কিয়ামত হবে, সো এইটাতে মানুষের রেসপন্স হতে পারে এরকম, কি কিয়ামত হবে রিয়েলি? সো এইরকম টাইপের একটা রেসপন্স, এইরকম টাইপের জিজ্ঞাসা কিন্তু তারা একজন আরেকজনকে করতে পারে। অর্থাৎ এই জিজ্ঞাসার একটা এসেন্স হচ্ছে যে আসলে সেই জিনিসটা মানতে চায় না, সেই ব্যাপারটা সম্পর্কে তার মানে অন্যান্য মত পোষণ করে। সে মনে করে যে মহাসংবাদ বা মহাখবর এরকম বলতে আসলে কিছু নাই। তো এই তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথম এই পাঁচটা আয়াতে আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশাল মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে? এবং এই বিশাল মেসেজটা প্রথম তিনটা আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করতেছেন, তারা কোন ব্যাপারে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, তারা কি সেই মহাসংবাদের ব্যাপারে জিজ্ঞেস করছে যেই ব্যাপারে তারা নিজেরাও বিভিন্ন মত পোষণ করে? তাহলে আল্লাহ তাআলা এখানে যে কাজটা করলেন, যে একটা গ্রাউন্ড তৈরি করলেন, যে গ্রাউন্ডের মাধ্যমে এই পথটা আমরা, এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে একটা মহা সংবাদ, একটা মহা খবর নিয়ে বলা হচ্ছে, যে মহা খবর নিয়ে তারা বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করছে। হ্যাঁ, কেউ হয়তো ভাবতেছে আচ্ছা মৃত্যুর পরে জীবন হয়তো আছে, কেউ ভাবতেছে না মৃত্যুর পরে জীবন হয়তো বা নাই। হ্যাঁ, এরকম তারা বিভিন্ন মত পোষণ করছে। এই কনফিউশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিলেন কোন আয়াতে? পরের আয়াতে, কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন। এখানে কাল্লা সায়ালামুন এর মানে দেখেন এখানে আহ, বলা হচ্ছে যে কাল্লা মানে হচ্ছে না, এবং না মানে কি, কখনোই না, কখনোই না, কাল্লা সায়ালামুন, তার মানে তারা অবশ্যই জানতে পারবে, কখনোই না, অবশ্যই তারা এটা জানতে পারবে। আবার এটাকে অনেকে এভাবে বলে যে কাল্লা সায়ালামুন, এখানে আমরা যে কাল্লা, কাল্লার পরে কিন্তু কোনো গ্যাপ দেওয়া হয় নাই। আপনি দেখবেন যে এই আয়াতটাতে কাল্লা সায়ালামুন একই সাথে বলা হয়েছে। হ্যাঁ, এই যে কোথায় আহ, কাল্লা, কাল্লা সায়ালামুন তুম্মা কাল্লা সায়ালামুন, তারপরে দেখেন কাল্লা সায়ালামুন তুম্মা কাল্লা সায়ালামুন, এইখানে বলা হচ্ছে যে কাল্লার পরে কোনো গ্যাপ নেই, মানে না, তারা অবশ্যই জানতে পারবে। আপনি যদি বললেন কাল্লার পরে যদি একটা গ্যাপ দেন, গ্যাপ দেওয়ার পরে এটা হতে পারে এরকম নেগেটিভ একটা কথা, যে না তারা অবশ্যই জানতে পারবে, বাট এখানে বলা হচ্ছে না তারা অবশ্যই জানতে পারবে, না তারা অবশ্যই জানতে পারবে। তার মানে কোনো কোনো সময় আমরা কিন্তু একটা জিনিসকে খুবই পজিটিভ মিনিং করার জন্য বা একদম ফার্মলি বলার জন্য আমরা কিন্তু এইভাবে না শব্দটা ইউজ করি। হ্যাঁ, না দেখো কি হয় তোমার। হ্যাঁ, তো আমি মানে এই ব্যাপারটা মানে আসলে কি, ব্যাপারটা মানে একটা হুমকি টাইপের দেওয়া। আপনি বললেন যে এই কাজটা করলে কি কিছু হবে, না কইরে দেখো, না করে দেখো হয় কিনা কিছু। তো এইভাবে কিন্তু এইখানে একটা তাদেরকে প্রচন্ড একটা ধাক্কা দেওয়া হচ্ছে, এবং এই ধাক্কাটা কয়বার, একবার না দুইবার। দেখেন যে কাল্লা সায়ালামুন তুম্মা কাল্লা সায়ালামুন, মানে না তারা অবশ্যই জানতে পারবে, তারা অতি শীঘ্রই জানতে পারবে। এবং সুম্মা, তোমা মানে হচ্ছে তারপর, বা আবারও যদি বলা যায় যে তারা অবশ্যই জানতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফার্মলি কথাটা বলেছেন কোন, কি সম্পর্কে, সেই নেবা ইল আজিম সম্পর্কে, মানে সেই মহা সংবাদ সম্পর্কে। না অবশ্যই যে জিনিসটা নিয়ে তারা বিভিন্ন মত পোষণ করছে, যে জিনিসটা তারা মনে করতেছে যে না, হ্যাঁ লিবারেলিজম, সেকুলারিজম, আমরা এক একটা এক এক মতো করে, হ্যাঁ এক একজন এক এক ভাবে এটাকে বিশ্বাস করতেছে যে মৃত্যুর পরে হয়তো বা সে থাকবে, একটা বড় এক্সিস্টেন্সের সাথে মিলায় যাবে, না এটা মাটিতে পরিণত হয়ে যাবে। না, তারা এই ব্যাপারে অবশ্যই জানতে পারবে, এবং তারা এটা খুব দ্রুতই জানতে পারবে। তাহলে এই জায়গাটাতেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ অথরিটি নিয়ে কথা বলতেছে এই জায়গাটা আমরা দেখতে পারি। এবং এইখানটাতে পার্থক্য যে কোরআনে দেখবেন যে যখনই মৃত্যু পরবর্তী জীবন, হ্যাঁ এবং হচ্ছে এইরকম কোনো শিরকের কোনো ব্যাপার আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড অথরিটির সাথে কথা বলেন। এবং কোরআনের প্রিজার্ভেশনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড অথরিটির সাথে কথা বলেন, কারণ একমাত্র এই পৃথিবীতে, এই এই বিশ্ব জগতে কার অথরিটি চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরিটি চলে। এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরিটি চলবে, এই কারণে আল্লাহ তাআলা প্রচন্ড কনফিডেন্সের সাথে দেখবেন যে এইখানে কথাগুলো বলতে পারছেন, কারণ আল্লাহ তাআলা জানেন আর আমরা জানি না। সো তারা তো অবশ্যই এই যে জানতে পারবে যে এই জিনিস নিয়ে তারা আসলে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। এরপরে এই প্রথম পাঁচ আয়াতের পরে যখন তাদেরকে একদম ফার্মলি বিলিভ বিলিভ করানো হইলো যে না তোমরা খুব দ্রুতই বুঝতে পারবে যে কিয়ামত আসবে এবং তোমরা দেখতে পারবে যে আসলে সামনে কি হবে, এরপর 6 নম্বর আয়াত থেকে
17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে গেছেন হচ্ছে সৃষ্টিগত কিছু কৌশল সম্পর্কে আমাদেরকে, আমাদের এক্সিস্টেন্স কিছু জিনিস দিয়ে আল্লাহ তাআলা এখানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরো বেশি ভালো করে বুঝতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ, এরকম হতে পারে যে একটা জিনিস আনসিন আনসিন জিনিসটা জিনিসটা সম্পর্কে আমাদের বোঝার একটু কঠিন হচ্ছে, বাট যেই জিনিসটা আমাদের চোখের সামনে আছে, যেই জিনিসটা সেই জিনিসটা থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে কিন্তু আমরা আসলে আনসিন জিনিসগুলো সম্পর্কে ধারণা নিতে পারি। কারণ আমাদের এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে যায় যে আমরা আমরা বলি যে আচ্ছা আমরা তো যেটা চোখে দেখি না সেটা আমরা বিশ্বাস করি না, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদের কি কি করলেন, এখানে অনেকগুলা জিনিস আমাদের চোখের সামনে আছে এবং সেটাকে আল্লাহ তাআলা এক্সাম্পল হিসেবে টানলেন। এক্সাম্পল হিসেবে টানার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই জিনিসটা যে আসলে যদি আল্লাহ তাআলা পারে, তাহলে আল্লাহ তাআলা কেন পরবর্তী জিনিসগুলো পারবেন না, তাই না? যেমন এখানে আমরা যদি দেখি 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, অর্থাৎ আল্লাহ মানে আমি কি এই ভূমিকে বিছানার মতো করে তৈরি করে রাখিনি? তাহলে দেখেন আল্লাহ তাআলা হঠাৎ করে দুনিয়ার কথা, আর্থের কথা, আমাদের জমিনের কথা নিয়ে আসলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে কি করছেন? মিহাদা। মিহাদা মানে হচ্ছে যে এটাকে বিছানা রূপে বানাই দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে আমরা তো বিছানা বানাই, আমরাও তো ঘুমাই, তাহলে আমাদের বিছানা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিছানা আপনি যদি কম্পারিজন করেন, যে এই পুরো পৃথিবীটা কত শত প্রাণীর জন্য, কত কোটি প্রাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানা হিসেবে বানাই দিচ্ছে, এবং এই পুরা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থেকে যেতে পারছেন, পুরা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো পশু পাখি তারা হচ্ছে রেস্ট করতে পারছে। হ্যাঁ, আর মানে সেখানে আমাদের বিছানার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এখানে একটা আমাদেরকে বিছানা হিসেবে একটা এক্সাম্পল দিলেন, দিলে দেখো তোমাদের বিছানা কি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিছানা কি। এরপরে এই যে ভূমিকে বিছানা হিসেবে বানানো হলো, সেই ভূমিটা যেন স্থির থাকে, সেই ভূমিকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলা এর গায়ে পেরেকের মতো পাহাড়কে গেঁথে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ তাআলা পেরেকের মতো পাহাড়কে গেঁথে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা মানে আল্লাহ তাআলা পাহাড় সমূহকে এর গায়ে এরকম পেরেকের মতো ঘিরে দিয়েছেন যে এই ভূমি এদিক সেদিক হয় না। তাহলে এই যে পাহাড় সমূহ না থাকতো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় সৃষ্টি আসলে। যারা এই ইয়া সম্পর্কে জানে, তারা হয়তো জিওলজি সম্পর্কে বা আর্কিওলজি সম্পর্কে ভালো করে জানে, তারা হয়তো বা এই জিনিসগুলো নিয়ে আরো বলতে পারবে যে পাহাড় সমূহ আসলে কিভাবে আমাদেরকে এই জিনিসটাতে হেল্প করছে, যে এই পৃথিবীর এক্সিস্টেন্সে এবং হচ্ছে এই পৃথিবীর একটা ভারসাম্য বজায় রাখার জন্য পাহাড় সমূহ আসলে কিভাবে হেল্প করছে। তো এইটা আসলে তাদের তাদের এখান থেকে অনেক লেসন নেওয়ার সুযোগ আছে। এবং আল্লাহ তাআলা এখানে পাহাড় দেখে আমাকে বলতেছেন যে আমাদেরকে, যে পাহাড় সমূহকে আমি আসলে গেড়ে দেওয়ার জন্য রেখেছি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এক্সাম্পল দিচ্ছেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা তো আমাদেরকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাহলে এই যে আমাদের জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন, তাহলে আমরা যদি জোড়া জোড়ায় সৃষ্টি না হতাম, আল্লাহ তাআলা যদি জোড়া জোড়ায় সৃষ্টি না করতেন, তাহলে আসলে এইভাবে করে বংশধারই কোনো সময় সৃষ্টি হতো না। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি সৃষ্টি করার মাধ্যমে সৃষ্টির এই ধারাটা অব্যাহত রাখছেন। এরপরে বলা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ঘুমকে দিয়েছেন শান্তির উপকরণ হিসাবে। আল্লাহ তাআলা আমাদের ঘুমকে দিয়েছেন শান্তির উপকরণ হিসাবে। এবং এই জায়গাতে একটা সুন্দর কথা আছে যে ওয়াজা আল্লাহ নাউমাকুম সুবাতা, ওয়াজা আল্লাহ নাউমাকুম সুবাতা। সুবাতা মানে আপনি এটাও মনে রাখতে পারেন, সুবাতা মানে হচ্ছে কাট অফ করা, মানে ধরেন কোনো একটা কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এবং এই ঘুমটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করার একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছেন। যেমন একই সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং এটা আমাদের একটা শান্তির উপকরণ হিসেবে কাজ করছে। কিরকম, যে আমরা দেখবেন যে ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কাছে কি দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবার একটা জীবন দিলেন, তাই না? যে আমরা আমরা মরে যাওয়া বা মরে যাওয়ার সাথে সবচেয়ে ক্লোজলি যেটা রিসেম্বল করে সেটা হচ্ছে সেই ঘুম। তাহলে আল্লাহ তাআলা সেই ঘুম আমাদেরকে ঘুমের মাধ্যমে আমাদের শান্তির উপকরণ বানিয়েছে। এবং এই ঘুমকে নিয়ে যখন কেউ চিন্তা করবে, তখন সে বুঝতে পারবে যে আমাদেরকে অবশ্যই দিনে নির্দিষ্ট একটা অংশ, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, আমাদেরকে কিন্তু ঘুমাইতে হচ্ছেই। এবং যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনার এই লাইফের কি অবস্থা হচ্ছে, আপনার সমস্ত অ্যাক্টিভিটি থেমে যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার বডি বুস্ট হয়ে যাচ্ছে এবং আপনি পুরো একদম একটা মৃত মানুষের মতো হয়ে যাচ্ছেন। এবং এই মৃত মানুষের মতো হওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার আমাদের রুহগুলো আল্লাহর কাছে চলে যাচ্ছে এবং আল্লাহ তাআলা হয়তোবা কিছু রুহকে ফিরিয়ে দিচ্ছে, কিছু রুহকে ফিরিয়ে দিচ্ছে না। এবং এই 9 নম্বর আয়াতটা নিয়ে আমাদের ডক্টরদের আসলে অনেক চিন্তা করার সুযোগ আছে। দেখেন আমরা কিন্তু অনেক জানি যে ডেথ ইন বেড সিনড্রোম, যে একটা পেশেন্টের হুট করে ঘুমের মধ্যে এমআই হয়ে গেল, ইভেন এরকম আছে একটা পেশেন্ট হুট করে ঘুমের মধ্যে স্ট্রোক হয়ে গেল, কত কিছু হতে পারে। এবং এই এই ঘুম আসলে আমাদের জন্য অনেক বড় একটা নিদর্শন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘুমকে সৃষ্টি করেছেন এবং সেই ঘুমকে আমাদের জন্য বিশ্রামের একটা উপকরণ করেছেন। একটা ঘুমকে আমাদের জন্য বিশ্রামের একটা উপকরণ করেছেন। এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘুমের মাধ্যমে আমাদেরকে একদম সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, তিনি কিন্তু চাইলেই আবার আমাদের এই ঘুমের মাধ্যমে আমাদেরকে মৃত্যুদানও করতে পারে। এবং তিনি যেমন আমাদেরকে ঘুম থেকে ঘুমানোর পরে আবার আমাদের রুহ ফিরিয়ে দিয়ে আমাদেরকে সজাগ করতে পারেন, তাহলে তিনি কি আমাদেরকে মৃত্যুর পরে আমাদেরকে আবার সজাগ করতে পারেন না? অবশ্যই পারেন। তো এই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা আসলে এখানে একটা মেসেজ মেসেজ দিচ্ছেন আমাদের। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমাদের রাতকে আমাদের জন্য আল্লাহ তাআলা আবরণ করে দিয়েছেন, রাতকে আমাদের জন্য কি করে দিয়েছেন? আবরণ করে দিয়েছেন। সো এখানে রাতকে আবরণ,
টোটাল পৃথিবীকে একটা পর্যায়ে আল্লাহ তাআলা ঢেকে দিচ্ছেন, এবং এই জিনিসগুলো ইন্ডিকেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পাওয়ার। আপনার যত ক্ষমতাই থাকুক না কেন আপনি রাতকে চেঞ্জ করতে পারবেন না। আপনার যত ক্ষমতাই থাকুক না কেন আপনি দিনকে চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনকে নির্ধারণ করেছেন জীবিকা অর্জনের জন্য। So, আমাদের সমস্ত অ্যাক্টিভিটি গুলো দিনে শুরু হচ্ছে। আমাদের বায়োলজিক্যাল রিদম, হ্যাঁ, আমাদের সার্কাডিয়ান রিদম, সমস্ত কিছু হচ্ছে দিনের সময় কাজ করতেছে। তাহলে দেখেন আল্লাহ তাআলা যেরকম দিনকে জীবিকা অর্জনের জন্য তৈরি করেছেন, আমাদের বডি অ্যাক্টিভিটিও সেভাবে তৈরি হচ্ছে যেন আমরা দিনে বেশি অ্যাক্টিভ থাকতে পারি, যেন আমরা রাতে রেস্ট নিতে পারি। মেলাটোনিন হরমোন সিক্রেশন ডেফিনেটলি দিনে হয় না, রাতে হয়। তাহলে এই যে আমরা চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া নিয়মের বাইরে যেতে পারি না, যদি আমরা এই জিনিসগুলোকে সত্য বলে মানি, তাহলে অবশ্যই আমরা কি সেই মহাসংবাদ সম্পর্কে ডিফার করবো? অবশ্যই আমরা সেই মহাসংবাদ সম্পর্কে ডিফার করবো না। তাহলে মহাসংবাদ সম্পর্কে যদি ডিফার না করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাসংবাদ বা এই মহাদিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি জানাতে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা পরের আয়াতগুলো তাহলে দেখবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের রাতকে করেছেন আবরণ হিসাবে, আমাদের দিনগুলো করেছেন জীবিকা অর্জনের হিসাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আমাদের উপর 7টা মজবুত আসমান বানিয়েছে। তো আমরা আমাদের আর্কিটেকচার নিয়ে অনেক গর্ব করি যে আমরা এই করেছি সেই করেছি, আমরা আইফেল টাওয়ার করেছি, আমরা বুর্জ আল খলিফা করেছি, আমরা ক্লক টাওয়ার করেছি। বাট সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক্সাম্পল দিচ্ছেন যে তুমি কি করেছো, আর তুমি আমার তৈরিকৃত আসমান সমূহের দিকে তাকাও, তাই না? এরকম কোরআনে এরকম অন্যান্য জায়গায় আপনি দেখতে পারবেন যে কোনো খুঁটিহীন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান তৈরি করেছে, কোনো খুঁটি নাই, হ্যাঁ, আমাদের একের পর এক স্তরে স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি মজবুত আসমান বানিয়েছে, 7টি আকাশ আল্লাহ তাআলা বানিয়েছে, হ্যাঁ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, অর্থাৎ আল্লাহ তাআলা 7টি মজবুত আসমান বানিয়েছে। এবং শুধুমাত্র আসমান বানানোর পরে আল্লাহ তাআলা শেষ করেন নাই, সেখানে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা একটা সিরাজ দিয়েছেন, একটা প্রদীপ দিয়েছেন, একটা সূর্য দিয়েছেন। সিরাজাও ওয়াহাজা, তার মানে সিরাজাও ওয়াহাজা, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা প্রজ্বলিত বাতি সৃষ্টি করেছেন। তাহলে আমরা যদি এই কম্পারিজন করি যে আমরা কি বানিয়েছি, বানানোর পরে আমরা নিজেদেরকে কত বড় মনে করি, কত বড় আর্কিটেকচার ওয়ার্ক হিসেবে আমরা দেখি, এবং এরকম যখনই বড় কোন আর্কিটেকচার ওয়ার্ক হিসেবে দেখি, তখন আমরা চিন্তা করি আল্লাহ এই আর্কিটেক্ট কত বেশি নলেজেবল, যে এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস সে সৃষ্টি করতে পেরেছে, তৈরি করতে পেরেছে। আর সেখানে যখন আমরা আসমানকে দেখি, আমরা যখন সূর্যকে দেখি, আমরা এগুলোকে বাই ডিফল্ট ধরে নিই, হ্যাঁ? এবং আমরা এতই বোকা হয়ে যাই যে অনেকে সেই আর্কিটেক্টটাকেই তারা আসলে মনে করে যে না, এটা এটা কি আমি পূজা করব, এটাই আমার রব, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ। তো তারা সে ভুলে যায় যে যিনি আসলে এই জিনিসগুলোকে সৃষ্টি করেছেন সেটাকে তারা মানে সেই জিনিসটা তারা তারা চিন্তা করে না, তারা হচ্ছে যে সেই সৃষ্টিগত জিনিসগুলো নিয়ে পড়ে থাকে। তো এটা আসলে কত বড় কষ্টের একটা ব্যাপার যে আপনাকে একটা পেইন্টিং দেওয়া হলো যে আপনি বোঝার জন্য যে এই পেইন্টিংটা কত সুন্দর, হ্যাঁ। আপনাকে একটা স্ট্রাকচার দেওয়া হলো, আপনাকে একটা সৃষ্টি দেওয়া হলো যে এটা বোঝার জন্য কত সুন্দর। আপনি সেই সৃষ্টি দেখে এতই মুগ্ধ হইলেন যে সৃষ্টিটা কে করলো সেই তার পিছনের পার্সনটাকে আপনি জানতে চাইলেন না, পিছনের সত্তাটাকে আপনি জানতে চাইলেন না, আপনি সেই সৃষ্টির প্রেমে পড়ে সেই সৃষ্টিকে পূজা করা শুরু করলেন। তার চেয়ে হতভাগা আর কে আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এত সুন্দর করে আসমান বানিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, এরকম এত সুন্দর করে সূর্য বানিয়েছেন, এবং সেই সূর্যকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে দিয়েছেন। আমরা কি করলাম, বা মানুষ কি করলো? মানুষ হচ্ছে সেই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে সেগুলোকে পূজা করা শুরু করলো। এর চেয়ে হতভাগা আর কে হতে পারে? তো এই জায়গাটাতেই আমাদেরকে চিন্তা করতে হবে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আসমান বানাতে পারে, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রজ্বলিত বাতি তৈরি করতে পারে, তাহলে তার পক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সমস্ত কিছু সম্ভব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাআলা মেঘমালা থেকে প্রচুর অবিরাম বৃষ্টিধারা, হ্যাঁ, আল্লাহ তাআলা বর্ষণ করেছেন অবিরাম বৃষ্টিধারা। ওয়াংজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মানে মুষলধারে, সাজ্জাজা মানে হচ্ছে মুষলধারে, অবিরাম আল্লাহ তাআলা এই বৃষ্টি ধারা আমাদের জন্য প্রেরণ করছেন। এবং সেই বৃষ্টি ধারার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের শ্যামল ভূমিতে আমরা নানা রকম শস্য তরকারি তৈরি করতে পারি। তো আমরা চাইলেও একটা দানা থেকে, হ্যাঁ, একটা বীজ থেকে কোনো একটা গাছ তৈরি করতে পারবো না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তাহলে যেই আসমান এত উপরে, সেই আসমানের মধ্যেই আবার সূর্য আছে, সেই সূর্য দিয়ে আমাদের সারা পৃথিবী আলোকিত হচ্ছে, সেই সূর্য দিয়ে সালোক সংশ্লেষণ হচ্ছে, সেই সূর্য দিয়ে প্রতিটা অ্যাক্টিভিটিতে হেল্প হচ্ছে। আবার সেই আসমান থেকে বৃষ্টি ধারা আসতেছে, যে আসমান যে বৃষ্টি ধারায় আসমান জমিনকে নতুন করে তৈরি করতে হেল্প করছে, তাই না? আসমানের সেই বৃষ্টি ধারায় জমিনে নতুন করে তৈরি হচ্ছে শস্য দানা, তরি তরকারি, হ্যাঁ, সুনিবিড় বাগ বাগিচা। তো এই যে এক্সাম্পল গুলো আল্লাহ আল্লাহ তাআলা টানতেছেন, দেখেন, তাহলে সুনিবিড় বাগ বাগিচা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া জান্নাতিন আলফাফা, ঘন সন্নিবিষ্ট জান্নাত সমূহ, বাগ বাগিচা সমূহ, এগুলো দিয়ে আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন যে দেখো কি করে একটা ভূমি, আসলে যে ভূমিটাতে কোনো কিছু তৈরি হচ্ছিল না, সেইখানে জাস্ট একটা বৃষ্টির মাধ্যমেই এত জিনিসপত্র, এতগুলা লাইফ তৈরি হচ্ছে। আর সেখানে আসলে আমরা ভাবি যে না, আল্লাহ তাআলা কি আসলে মৃত্যুর পরে মানুষকে এরকম করে আবার রিজারেক্ট করবেন কিনা? তো এই জিনিসগুলো যখন আমরা দেখি,
তখন আমাদের মনে হয় যে না, আসলে নতুন করে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, যিনি একবার লাইফ দিয়েছেন তার জন্য তো দ্বিতীয়বার লাইফ দেওয়া আরো সহজ। সো মানে আল্লাহ তাআলা কোরআনে এরকম একটা রেটরিক একবার ছুড়ে দিয়েছেন এক জায়গায়, যে মানে তোমাদেরকে কি দ্বিতীয়বার সৃষ্টি করা, দ্বিতীয়বার পুনরুত্থান করা আমার জন্য বেশি কঠিন না প্রথমবার তৈরি করা কঠিন? প্রথমবার তুমি কিছুই ছিল না, সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৈরি করতে পারে, তাহলে আমাদেরকে পুনরুত্থিত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবচেয়ে ইজি একটা ব্যাপার হবে, ঠিক আছে? তাহলে এবং বলা হচ্ছে যে সবকিছু শেষে আর সিদ্ধান্তকারী দিনও একটি সুনির্দিষ্ট রয়েছে। তাহলে এইখান থেকে আমরা ফয়সালার দিন সম্পর্কে জানতে পারছি। হ্যাঁ, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না ইয়াউমাল ফাসলি মানে সেদিন আমাদের ফয়সালা হয়ে যাবে কিসের সম্পর্কে, এবং সেই ফয়সালার দিনটা কানা মিকাতা মানে সেই দিনটা একদম সুনির্দিষ্ট দিন, যেদিন আমাদের ফয়সালা করে দেওয়া হবে। সো কোরআনে আপনি যদি দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে তিনটা থ্রেড দিয়েছে। কোরআনে ওভারঅল বিষয়গুলো নিয়ে দেখো তিন ধরনের থ্রেট পাওয়া যায়। এক নম্বর থ্রেট হচ্ছে কোনো জাতি ধ্বংস হয়ে যাওয়া নিয়ে, যে তুমি যদি তোমার রাসূলের কথা না শুনো, তুমি যদি তোমার নবীর কথা না শুনো, তোমাদের ওই জাতি ধ্বংস হয়ে যাবে। এটা মোটামুটি আগের জাতিগুলো হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই জাতি আমাদের এই ধ্বংসের ব্যাপারটা শেষ হয়ে গেছে। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে আহ হুমকি দেওয়া হচ্ছে কিয়ামত নিয়ে। দেখবেন আপনি সমস্ত হুমকিটা হচ্ছে কিয়ামত, হাসর, এই এই ব্যাপারটা নিয়ে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে। এবং তিন নাম্বার হুমকিটা হচ্ছে জাহান্নাম নিয়ে। এবং এই তিনটা হুমকি থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো ভয় দেখাচ্ছে, এছাড়া কিন্তু কোরআনে দেখবেন সবকিছুই আপনাকে ভালো কিছুর আভাস দেওয়া হচ্ছে, ভালো কিছুর আহ সুখবর দেওয়া হচ্ছে। কিন্তু এই ধ্বংসগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, কিয়ামত, হ্যাঁ, জাহান্নাম, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি রেখেছে জান্নাত। তো এই জিনিসটাকে আল্লাহ তাআলা একদম আমাদেরকে আবার খুবই ফার্মলি বলছে, ইন্না মানে নিশ্চয়ই, হ্যাঁ, যে আমাদের এই ফয়সালার দিন, নিশ্চয়ই আমাদের এই ফয়সালার দিনটাকে নির্ধারিত করে রাখা হয়েছে। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলার চেষ্টা করছেন যে সেই দিন আসলে কি কি হবে। হ্যাঁ, সেই দিন সিংহায় ফু দেওয়া হবে, সেই দিন সিংহায় ফু দেওয়া হবে, এবং সেই প্রলয়ঙ্কারী ফুয়ের সাথে মানুষজন আমরা দলে দলে বের হয়ে আসবো। তো দলে দলে সারিবদ্ধ হয়ে, হ্যাঁ, বের হয়ে আসবে। এই যে দুনিয়াতে এক একজন এক এক মত পোষণ করতো, তাহলে সেদিন কি হবে, সেদিন তারা দলে দলে ওই মাঠে এসে জমায়েত হবে। এবং কি হবে, সবাই অপেক্ষা করতে থাকবে কখন সে বিচার কার্য শুরু হবে, কখন সে বিচার কার্য শুরু হবে। কেউ কোনো কথা বলার সাহস থাকবে না, কেউ কোনো কিছু বলতে পারবে না। এইরকম অবস্থায় আপনি দেখেন যে 19 নম্বর আয়াত থেকে কি ভয়ানক একটা অবস্থা শুরু হলো, যে যখন আসমান সমূহ খুলে দেওয়া হবে, যখন আসমান সমূহ খুলে দেওয়া হবে, তাহলে যেই আসমানকে আমরা এখন নিচ থেকে তাকায় দেখতেছি, আমরা প্রথম আসমান দেখে আমরা অবাক হয়ে যাই, যে আমরা কখনো ভাবতেই পারি না যে এত দূরে আসমান, আসমান আসলে কি আমরা কখনো কি টাচ করার সমর্থ রাখি। সেই আসমানকে খুলে দেওয়া হবে, এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে, খোলা দরজায় পরিণত হয়ে যাবে সে আসমান। যে আসমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটু আগে, যে আল্লাহ তাআলা 7 স্তরের আসমান সৃষ্টি করেছে, এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব সে আসমানকে খুলে দেওয়া এবং আসমানকে খোলা দরজায় পরিণত করা। এবং আসমানকে যখন খোলা দরজায় পরিণত হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আসমান থেকে আসমানের ফেরেশতারা সবাই নেমে আসতেছে, সমস্ত সৃষ্টি তখন আল্লাহর সামনে সমবেত হয়ে যাচ্ছে, কারো কোনো কিছু বলার সুযোগ নাই। যে পর্বতমালাকে আমরা দেখতেছি, যে পর্বতমালাগুলা পেরেকের মতো করে, পেরেক সদৃশ্য যে পৃথিবীকে স্টেবিলাইজ করছে, সেই পর্বতমালাকে সেদিন সরিয়ে দেওয়া হবে, পর্বতমালাকে সেদিন মুভ করা হবে, পর্বতমালা সেদিন চলমান হয়ে যাবে। হ্যাঁ, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। সুইরাতিল জিবালু, সুইরাত মানে হচ্ছে এটাকে চলাচল করতে থাকবে, এটাকে চালিয়ে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু মানে পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে, ফাকানাত অতঃপর সেগুলো হবে সারাবা, মানে সেটা একটা মরীচিকার মতো মনে হবে। তাহলে মরিচিকা এরকম একটা জিনিস, এত তুচ্ছ একটা জিনিস, সেই মরিচিকার মতো সেটা হয়ে যাবে। গরমের দিনে আমরা যেরকম দেখি যে কিছু গ্লিজারিং হয়, আপনি যখন রাস্তার দিকে তাকাবেন দেখবেন যে জলজল করতেছে, কিছু নড়াচড়া করতেছে, তার মানে এত মানে মানে ধূলিসাৎ হয়ে পর্বতমালা গুলো আপনার মরিচিকার মতো হয়ে আপনার সামনে ধরা দিবে। এইরকম অবস্থায় তাহলে কত ভয়ানক সেই দিনের কথা আপনি চিন্তা করেন। আসমান ফেটে যাচ্ছে, আসমান খুলে যাচ্ছে, আসমান খোলা দরজায় পরিণত হয়ে যাচ্ছে, পর্বতমালা গুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, পর্বতমালা গুলো মরিচিকার মতো হয়ে যাচ্ছে। এবং বলা হচ্ছে নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, নিশ্চয়ই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, নিশ্চয়ই জাহান্নাম গোপন ঘাঁটি। তার মানে আপনি চিন্তা করেন যে গোপন ঘাঁটি হয়ে সেটা অপেক্ষা করতেছে, সেটা মানুষকে ধরে ফেলার জন্য। হ্যাঁ, গোপন ফাঁদ কাদের জন্য? সেটা গোপন ফাঁদ অবশ্যই যারা কি করে, যারা হচ্ছে বিদ্রোহ করে, বিদ্রোহীদের জন্য হবে তা আবাসস্থল। তারা কার সাথে বিদ্রোহ করে, তারা তারা কার সাথে বিদ্রোহ করে, তারা কার কথা অমান্য করে। আমরা যদি একবার চিন্তা করি যে প্রতিটা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা ছোটখাটো বিদ্রোহ। আমরা যখনই একটা পাপ করছি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একরকম করে চলতে বলছেন, আমরা সেরকম ভাবে চলছি না। এই এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অমান্য করাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা বিদ্রোহ করে বসলাম। যে আপনাকে আপনার রাষ্ট্রে এক ধরনের রুলিং দেওয়া হলো, আপনি যদি রাষ্ট্রের সেই রুলিং অমান্য করেন, আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। আর আপনাকে সারা
বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রুলিং দিয়েছেন, আমরা যদি সেই রুলিং গুলোকে না মেনে চলি তাহলে সেই বিদ্রোহীদের জন্যই হবে তা নিকৃষ্টতম আবাসস্থল। এবং তাকে ধরার জন্য জাহান্নাম হচ্ছে একটা গোপন ফাঁদ। তার মানে ফাঁদ মানে এরকম একটা জিনিস, আপনি চিন্তা করেন, যেটা আমরা বুঝতে পারছি না। ফাঁদে মানুষ কখন কখন যায়? ফাঁদে মানুষ তো তখনই যায় যখন মানুষজন ভাবে যে আরে এখানে কোনো সমস্যা নাই, আমি যাইতে থাকি, হ্যাঁ। ঠিক তখনই কিন্তু ফাঁদটা চলে আসে এবং তখনই কিন্তু আমরা ফাঁদে আটকে যাই। এবং এই ফাঁদ থেকে বাঁচার জন্য কি করতে হয়? ফাঁদ থেকে বাঁচার জন্য কেউ এরকম একজন থাকতে হয় যে আপনাকে বলবে না, এই তুমি এদিকে যাইও না, এদিকে একটা ফাঁদ আছে। এবং দেখেন এইখানটাতে একই সাথে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু ভয় দেখানোর সাথে সাথে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। তাহলে কত আহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়াবান! যদি আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ভয় না দেখাতেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে না বলতেন যে জাহান্নামের এই অবস্থা, জাহান্নাম আমাদের জন্য গোপন ফাঁদ, আমাদের সামনে ফাঁদ পেতে রাখা হয়েছে জাহান্নামের, তাহলে আমরা যে জিনিসগুলোকে ভালো মনে করতেছি, যে জিনিসগুলোকে খুবই মনে করতেছি লুক্রেটিভ, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদের জন্য ফাঁদ আকারে অপেক্ষা করছে। তাহলে ফাঁদে মানুষজন তখনই পা দেয় যখন মানুষজন প্রচন্ড ভাবে লোভ করে। তো যখন আমরা লোভ করি, দুনিয়ার লোভ, যখন আমরা লোভ করি এরকম জিনিসে, যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে নাই, যে জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দেয় নাই, ঠিক তখনই সেই ফাঁদের মাধ্যমে পা দিয়ে এবং সেই ফাঁদের অনন্তকালের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে, সেটাই হচ্ছে জাহান্নাম। তাহলে সেই দিনের কিয়ামতের কথা বলা হচ্ছে, এবং সেই কিয়ামতে মানুষজন সবাই কিন্তু আসলে আমরা সবাই জাহান্নাম দেখতে পারবে। যারা মুসলিম বা যারা জান্নাতে ইনশাআল্লাহ যাবে, তাহলে তাদেরকে দেখানো হবে যে এই জাহান্নাম থেকে তোমাদেরকে সেভ করা হয়েছে, সেই গোপন পাত থেকে। এবং যেই জাহান্নাম হচ্ছে বিদ্রোহীদের জন্য নিকৃষ্টতম আবাসস্থল। কেন সেই নিকৃষ্টতম আবাসস্থল? কারণ আপনি যাই করেন না কেন, পৃথিবীতে যত বড়ই শাস্তি আপনাকে দেওয়া হোক না কেন, সেটার একসময় মুক্তি আপনার হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। কিন্তু সেই জাহান্নামের মধ্যে কিন্তু কোনো মৃত্যু নাই, সেখানে তারা কালের পর কাল ধরে সেই জাহান্নামে পড়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তো সেখানে হুম লাবিথিনা ফিহা আহকাদা আহকাবা, মানে তারা যুগ যুগ ধরে, আহকাবা মানে যুগ যুগ ধরে, অনন্তকালের জন্য তারা সেখানে পড়ে থাকবে, হ্যাঁ। লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, মানে সেইখানে লা ইয়াজুকুনা মানে তারা কি করতে পারবে না, তারা কোনো কিছু স্বাদ গ্রহণ করতে পারবে না সেখানে, কোনো বারদা মানে কোনো ঠান্ডা জিনিসের, অথবা ওয়ালা মানে এবং না শারাবা কোনো পানীয়, কোনো ঠান্ডা কোনো কিছুর তারা স্বাদ গ্রহণ করবে না। তাহলে এইখানে এই গরমের দিনে যখন আমরা বাইরে থেকে আসি, আমাদের মনে হয় ভিতরটা ফেটে যায়, হ্যাঁ। ঘরে আসার আসার পর যখন একটু ঠান্ডা পানি খায়, যখন একটু শরবত খাই, এত শান্তি লাগে। তাহলে সেইখানে আপনি চিন্তা করেন, জাহান্নামের আগুনে, জাহান্নামের কাছে দিয়ে যখন মানুষজন যাবে, আমরা এরকম একটা ঘটনা পড়েছি যে জাহান্নামকে যখন একজনকে ঘুরে আনা হবে, হ্যাঁ, সেই ব্যক্তি কি করলো, সারা জীবন আমল করলো এবং সে ভাববে যে তার আমলের জন্য সে জান্নাতে চলে যাচ্ছে। তখন যখন ওই ব্যক্তিটাকে জাস্ট জাহান্নামের পাশে ঘুরে আনা হবে, সে তার সমস্ত আমলের বিনিময়ে সে জাস্ট এক গ্লাস পানি খেতে চাবে। তাহলে সেখানে জাহান্নামের মধ্যে আপনি কোনো পানিও পাবেন না, কোনো ঠান্ডা কিছু পাবেন না, সেখানে শুধুই থাকবে কেবল ফুটন্ত পানি, পুজ, দুর্গন্ধময় রক্ত এবং ক্ষত ছাড়া সেখানে কিছুই থাকবে না। কত ভয়ঙ্কর, কত তীব্রতার অবস্থা, যে একটা মানুষ পানির অভাবে, খাবারের অভাবে থাকতে থাকতে সে জাক্কুম ফল খাবে, সে পুজ খাবে, সে রক্ত খাবে। কত ভয়ানক অবস্থা থাকলে একটা মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে? কত ভয়ানক অবস্থা থাকলে একটা মানুষ এই দুর্গন্ধময় রক্ত, পুজ, পানি ছাড়া তার আর ভিন্ন কোনো গতি থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা বিদ্রোহ করে, তারা জেনে রাখুক তাদের জন্য আসলে এই রকম শাস্তি অপেক্ষা করছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো এই জন্যই বলে দিচ্ছেন, যে আমরা যেন সেই বিদ্রোহীদের দলে না থাকি, আমরা যেন এরকম পার্সন না হই যে পার্সনরা আসলে নাবাইল আযীম সম্পর্কে যারা গাফেল। কারণ যেই জিনিসটা সম্পর্কে যারা আপনি আপনি আহ, একটা জিনিসের অজ্ঞতার ব্যাপারে বা একটা জিনিস সম্পর্কে গাফেল হওয়ার কয়েকটা স্টেজ আপনি পাবেন। যেমন যে মানুষগুলো আসলে এই নাবাইল আযীম মানে এই মহাসংবাদ সম্পর্কে যারা ভিন্ন মত পোষণ করছে, ঠিক তেমনি ভিন্ন মতের পরেই আসে কাজ। আপনি যখন একটা জিনিসকে আনইম্পর্টেন্ট মনে করবেন, তখন সেটা নিয়ে আপনি কাজ করবেন না। আপনি যেই এক্সাম, ধরেন আমাদের দেখা যায় কি কখনো এরকম এক্সাম হয়, আমরা জানি যে এই এক্সামে আসলে আমাদের লাইফে কোনো ভ্যালু নাই, আমরা সেই এক্সামের প্রিপারেশন নেই না। আবার যেই এক্সাম আমি জানি যে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ধরেন আপনি ফর এক্সাম্পল বিসিএস দিলেন, এফসিপিএস দিলেন, হ্যাঁ, এমডি দিলেন, এমআরজিপি দিলেন, আপনার কাছে মনে হচ্ছে এক্সাম অনেক গুরুত্বপূর্ণ, এই এক্সামের জন্য আপনি মাসের পর মাস প্রিপারেশন নিচ্ছেন। আর যেই এক্সামের ব্যাপারে, যে মহাসংবাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছে, যেখানে ফয়সালা হয়ে যাবে যে অনন্তকালের জন্য আমরা জান্নাতে যাব নাকি অনন্তকালের জন্য আমরা জাহান্নামে যাব, আমাদের খাবার কি হবে, আমাদের খাবার কি হবে সেই সুন্দর আল্লাহ আল্লাহ তাআলার যে নহর, যে সেই আবে কাউসারের পানি, আমাদের খাবার কি হবে সেই সুন্দর শরাব, নাকি আমাদের খাবার হবে সেখানে ফুটন্ত পানি, পুজ, দুর্গন্ধময় রক্ত। আমাদেরকে এখন আসলে চয়েস করার সুযোগটা এখনই দেওয়া হচ্ছে, কারণ এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলাই হচ্ছে তাদের যথাযথ প্রতিফল। কেন? এই অ্যান্সারটা হচ্ছে 27 নম্বর আয়াত হচ্ছে আমাদের জন্য
আজকের সবচেয়ে ভয়ঙ্কর সেই আয়াত। কারণ কি? কারণ 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাহুম, তা নিশ্চয়ই তারা, কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তার মানে তারা আশঙ্কা করতো না, তারা আশা করতো না যে হিসাবের দিন কিছু হবে। দিস ইজ দ্য মেইন এসেন্স অফ সূরা নাবা। আমার কাছে মনে হয় যে আমাদের জন্য সবচেয়ে বেশি মেসেজ নেওয়ার সুযোগ আছে এইখানে। হ্যাঁ, কারণ আমরা ভাববো যে আরে সূরা নাবা পড়ে আমি কি করবো, সূরা নাবা আমি তো কিয়ামত সম্পর্কে জানি, আমি তো সেই মহা দিবস সম্পর্কে জানি, আমি তো সেটাকে বিশ্বাস করি, কারণ সেটা বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না। কিন্তু তারা কি করেছে? তারা হিসাব নিকাশের দিন থেকে কিছু আশা করেনি। মানে দে ডিডন্ট এক্সপেক্ট যে হিসাব নিকাশের দিনে এরকম খারাপ কিছু ঘটতে পারে। তারা এই জিনিস সম্পর্কে সম্পূর্ণ তারা গাফেল ছিল। আমরা যদি আশা করি যে হিসাবের দিন আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব দিতে বলবে, আমাদের প্রতিটা স্টেপের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিসাব দিতে বলবে, আমাদের প্রতিটা অ্যাক্টের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব দিতে বলবে, আমার প্রতিটা রিজিকের, প্রতিটা পদক্ষেপের, প্রতিটা শ্বাসের, প্রতিটা কথার, তাহলে কিন্তু আমরা প্রতিটা কাজে আরো অনেক সিনসিয়ার হয়ে যাব। তাহলে কিন্তু আমাদের প্রতিটা কাজের আগে আমরা বারবার বারবার চিন্তা করব, তাহলে কিন্তু ওই দিনের জন্য আমরা প্রিপারেশন নিব। কিন্তু যখন আমরা এই সমস্ত হিসাবের দিন সম্পর্কে গাফেল হয়ে যাব, যখন আমরা হিসাবের দিন থেকে কিছু এক্সপেক্ট করব না, তখনই আমরা অডাসিটি দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে অমান্য করার, তখন আমরা অডাসিটি দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে অমান্য করার। সুতরাং এই 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে কেন তাদের আজকে এই অবস্থা, কেন তারা বিদ্রোহী হলো, কেন তারা জাহান্নামে গেল, কেন তারা সেই ফাঁদে পা দিল? কারণ তারা হিসাব নিকাশের দিন থেকে কিছুই এক্সপেক্ট করে নাই। এবং তারা কি করেছে? যেহেতু তারা হিসাব নিকাশের দিন সম্পর্কে কিছু এক্সপেক্ট করে নাই, তারা হিসাবের আশা করতো না, তারা ভাবতো যে এমনি তারা জান্নাতে চলে যাবে, তাদেরকে আসলে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। দ্যাটস ওয়াই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে, তো আল্লাহ তাআলার আয়াত সমূহকে, হ্যাঁ, ওয়াকাযযাবু মানে তারা মিথ্যা আরোপ করতো, বিআয়াতিনা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে সাইন গুলা দিচ্ছেন, যে নিদর্শন গুলা দিচ্ছেন, সেই নিদর্শন গুলোকে আসলে আমরা মিথ্যা প্রতিপন্ন করতেছি, এগুলোকে আমরা কোনো গুরুত্বের সাথে দেখছি না। তাহলে আল্লাহ তাআলার কত শত নিদর্শন আমাদের চারদিকে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিচ্ছেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন বিপদে ফেলতেছেন। এটা কি জন্য? এই নিদর্শন গুলো এই জন্যই দেওয়া হচ্ছে যেন আমরা আল্লাহর পথে ফিরে আসি। তো এই প্রত্যেকটা নিদর্শন এই জন্যই, এবং এই নিদর্শন কিন্তু শুধুমাত্র পৃথিবীর বাইরে আছে এরকম না, আমাদের শরীরে আপনি হাজারো কোটি নিদর্শন আমরা পাবো। আমাদের মানে প্রতিদিনকার লাইফে আল্লাহ তাআলা এই নিদর্শন সমূহ এক্সাম্পল দিলেন 6 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াতে। এই নিদর্শন সমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা মনে করেছে হিসাবে দিন থেকে কিছু নাই। কিন্তু যেই মুহূর্তে আমরা মনে করছি হিসাবে দিন থেকে কিছু এক্সপেক্ট করছি না, সেই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন 29 নম্বর আয়াতে। 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ওয়াকুল্লা মানে একদম সবকিছু, ওয়াকুল্লা শাইইন এবং সবকিছু, আহসাইনাহু আল্লাহ তাআলা গুনে গুনে রেখেছে, আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছে কিসের মধ্যে? কিতাবা, লিখিত আকারে। সো আপনি দেখবেন যে সবচেয়ে মানে স্ট্রং ডকুমেন্ট কোনগুলো আমরা বলি, যেগুলো একদম লিগ্যাল ডকুমেন্ট, সেগুলো আমরা সবচেয়ে তুমি লিখিত আকারে নিয়ে রাখি। তাহলে আপনি মুখের কথার চেয়ে সবচেয়ে বেশি দাম কিসের? সবচেয়ে বেশি দাম হচ্ছে যে জিনিসটা লেখা হয়ে থাকে, সেই জিনিসটা সবসময় রেকর্ড হয়ে থাকে। কারণ লেখা মানেই হচ্ছে আমরা বুঝতে পারি যে আচ্ছা শেষ, এটা একদম রেকর্ড হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা এই যে তাদের যাবতীয় কর্মকাণ্ডের একদম রেকর্ড সংরক্ষণ করে রাখছে। তো যখনই আমাদের সমস্ত কাজকর্মকে রেকর্ড করা হয়ে যাচ্ছে, যখনই আমাদের সমস্ত কাজকর্মকে আল্লাহ তাআলা একদম টু দা পয়েন্টে লিখে রাখতেছেন, হ্যাঁ, এটা কি ধরনের কিতাব। আজকে আমরা শুক্রবার, আজকে আমরা ইনশাল্লাহ হয়তো এই পড়বো সূরা কাহাফ, আমরা সবাই ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো, হ্যাঁ। মা লিহাজাল কিতাব, তাই না? এটা কি ধরনের কিতাব যে এখানে কোনো ছোট বড় কোনো কিছু বাদ যায় না? কি ধরনের কিতাব, হাই আল্লাহ! এটা এই কিতাব দেখার পরে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন, যে যাবতীয় কর্মকাণ্ডের সংরক্ষণ করে রাখা হয়েছে, আর সেখানে আমরা কি করতে থাকি। সো তাদেরকে, জাহান্নামীদেরকে বলা হবে আজকে তোমরা আযাব ভোগ করতে থাকো, আজ থেকে তোমাদের জন্য আমি শুধুমাত্র শাস্তির মাত্রায় বৃদ্ধি করে দিব। মানে শাস্তির মাত্রা তাদের জন্য কোনো কমবে না, হ্যাঁ। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তারা শুধুমাত্র স্বাদ গ্রহণ করবে, আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব। তার মানে এইখানে জাস্ট একটাই এক্সপেকটেশন জাহান্নামে, যে কি হবে? জাহান্নামে জাস্ট একটা জিনিসই ঘটবে, একটা জিনিসই বাড়বে, সেটা হচ্ছে আযাব আযাব আযাব। এইখানে কোনো পানীয় তারা পাবে না, কোনো শান্তি তারা পাবে না, কোনো রেস্ট তারা পাবে না। তাদের জন্য জাস্ট আযাবের মাত্রা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়াতে আপনি আসলে এরকম কোনো জেল পাবেন না যেখানে প্রতিদিন আপনার শাস্তি বাড়তেই থাকবে। আপনাকে হয়তো বা বলে দিবে, হ্যাঁ, তো আপনি আগামী 10 বছরের জন্য কারাদণ্ড, আপনার 14 বছরের জন্য কারাদণ্ড, আপনার মৃত্যু শেষ, সর্বোচ্চ মৃত্যু। এরপরে আপনাকে শাস্তি বাড়ানোর কোনো সুযোগ নাই।
কিন্তু জাহান্নাম ভাই এমন এক জায়গা যেখানে শাস্তির মাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। এবং সেই জাহান্নামে আসলে কারা যাচ্ছে? যারা এই হিসাব নিকাশের দিন সম্পর্কে কিছু আশা করে নাই। হ্যাঁ, এবং এই জিনিসটা আল্লাহ তাআলা একদম শুরুতেই আমাদের অ্যাটেনশনটা আল্লাহ নিয়ে নিছেন। আম্মা ইয়াতাসাআলুন, তারা কি ব্যাপারে কথা বলতেছে, তারা কি ব্যাপারে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপারে এত তারা কনফিউজ? তারা কি সেই মহাদিবস সম্পর্কে কনফিউজ? সো এই মহাদিবস সম্পর্কে কনফিউজড, এবং সেই মহাদিবস সম্পর্কে আপনি কেন কনফিউজড হবেন না, সেই কথাগুলো আল্লাহ তাআলা কিন্তু বলছে এই জায়গাতে। যে তারা হিসাব নিকাশের দিন সম্পর্কে তো কিছুই এক্সপেক্ট করতো না, অথচ হ্যাঁ তারা আমার নির্দিষ্ট সম্পর্কে মিথ্যে প্রতিপন্ন করতো। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদের প্রতিটা কর্মকাণ্ডের হিসাব রেখেছি। তাহলে হিসাব নিকাশের দিন সম্পর্কে তারাই গাফেল থাকতে পারে যারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে তারাই পারে না যারা আসলে দুনিয়ার সবচেয়ে বেশি হতভাগ্য। এবং সেই হতভাগ্য মানুষজনের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না ফেলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের রেকর্ড, যে যাবতীয় কর্মকাণ্ডের যে রেকর্ড আল্লাহ তাআলা সংরক্ষণ করছে, এখানে যেন যত পাপ গুলো আছে সেগুলোকে যেন আল্লাহ তাআলা ভালো কাজের দ্বারা প্রতিস্থাপন করেন। আমরা আমাদের লাইফে যে ভুল করেছি, আমরা আমাদের লাইফে যে সমস্ত খারাপ সময় অতিক্রম করেছি, আমরা যেখানে আহ মানে না বুঝে আল্লাহ তাআলার নির্দেশনকে অমান্য করেছি, আমরা যেখানে আল্লাহ তাআলার নিদর্শনকে ঠিক মতো মানতে পারি নাই, সে সমস্ত ক্ষেত্রগুলো ক্ষেত্রগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, এবং আমাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা পুণ্যে পরিণত করুন। এই দোয়া করব। আমি আজকে রুকু 2 আর যাব না। আসলে খুবই ভারী সূরা, মানে এই সূরা যত ডিপে আপনি যাবেন আমাদের কাছে আসলে কেবল ভয়ই বাড়বে। কারণ আসলে ভয় বাড়ার সেকেন্ড কোনো কারণ নাই। আপনি দেখেন যে আসলে আমরা এরকম একটা লাইফ লিড করতেছি যে ওই just আপনি যদি একটা এক্সাম্পল দেখেন, ধরেন একটা কাফিরের জীবন। হ্যাঁ, একটা কাফির, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যে কিয়ামতে বিশ্বাস করে না, সেই কাফির আর হচ্ছে আপনি যদি একজন মুসলিম, দুইজনকে চিন্তা করেন এবং দুইজনের লাইফকে যদি পাশাপাশি করেন, একজন মুসলমান তার লাইফে এমন কি করলো যেটা দিয়ে আমরা বাহ্যত দেখে বুঝতে পারি সে কাফির, সে মুসলিম। আমরা যদি বলি যে হ্যাঁ আমি তো কালেমা পড়েছি, আমি তো ঈমান এনেছি, আমি তো হিসাবের দিন সম্পর্কে জানি, আমি হিসাবের দিন সম্পর্কে এক্সপেক্ট করি, তাহলে আমার অ্যাক্ট আর একটা কাফিরের অ্যাক্টের মধ্যে পার্থক্য থাকে না কেন? তাহলে এটা আমার এমন কি ধরনের বিশ্বাস হলো যে বিশ্বাসের কারণে একজন মুসলিমের লাইফস্টাইল একটা কাফিরের লাইফস্টাইল থেকে পার্থক্য হতে পারে না? এটা কি ধরনের বিশ্বাস হলো, যে ধরনের বিশ্বাসে এই যাদের সম্পর্কে আয়াতগুলো বলা হচ্ছে, হ্যাঁ মক্কার কুরাইশদের সম্পর্কে বা কুরাইশদেরকে অ্যাট্রাকশন করার জন্য, তাদের অ্যাটেনশন নেওয়ার জন্য যেভাবে বলা হচ্ছে, সেই অ্যাটেনশন গুলো একদম আমাদের সাথে কিভাবে হুবহু মিলে যায়। তাহলে এর থেকে আসলে দুর্ভাগ্যজনক কি হতে পারে যে আমরা এইরকম একটা লাইফস্টাইল লিড করছি, যে লাইফস্টাইল থেকে মনে হচ্ছে যে আমরা আসলে হিসাব নিকাশে দিন সম্পর্কে কিছুই এক্সপেক্ট করছি না। কারণ যে ব্যক্তি ধারণা করে, যে ব্যক্তি আশা রাখে যে তার হিসাব নিকাশের দিনে তাকে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে, তার যৌবন কিভাবে সে কাটাইছে, তার সময় কিভাবে সে কাটিয়েছে, তার উপার্জন সে কিভাবে করেছে, তার লাইফটা সে কোন দিকে লিড করেছে, হ্যাঁ সেই মানুষটা কিন্তু আসলে জাস্ট র্যান্ডম থাকতে পারে না, র্যান্ডম থিঙ্কিং এ থাকতে পারে না। সে খুবই মোটিভেটেড হবে এবং সে খুবই ডেডিকেটেডলি একটা নির্দিষ্ট লক্ষ্যে সে কাজ করবে। কারণ যে জানে তার প্রতিটা কাজের ব্যাপারে সে তাকে জাজ করবে, এবং কে জাজ করবে? জাজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে সেরা জাজ, এবং আল্লাহ তাআলা জানেন আমরা বাহ্যিকভাবে কি করছি, আমাদের অন্তরের ইন্টেনশন কি ছিল, আমরা প্রতিটা সেগমেন্ট বা প্রতিটা সেকেন্ড আসলে আমরা কিভাবে ব্যয় করেছি। তাহলে এইখানেই আমরা কি এরকম হতাশ, বা আমরা কি এরকম আসলে হতভাগা বান্দা হবো যাদেরকে আসলে জাহান্নামের ফাঁদ আমাদেরকে যদি ধরে ফেলবে? আমরা তো কখনোই চাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে প্রেরণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, এবং আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুক। তো ইনশাল্লাহ এই রুকু দুই রুকু দুই আমরা যেন রুকু 2 এর মানুষদের মতো হতে পারি, সেই দোয়া আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা করব। এবং আমরা আমাদের পরবর্তী সেশনে ইনশাল্লাহ কোনো একদিন আমরা রুকু 2 সম্পর্কে জানবো, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সফলকাম মানুষ আসলে কারা। তো আমরা মুদ্রার এই পিঠ দেখলাম, এবং এই মুদ্রার এই পিঠ দেখার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইলাম জাহান্নাম থেকে, এবং আল্লাহ তাআলার কাছে আমরা এক্সপেক্ট করলাম যেন আমরা জান্নাতে যেতে পারি। এবং আল্লাহ তাআলা সবসময় দুইটা ভাবেই আপনাকে বোঝানোর চেষ্টা করেন, এবং এটা কত সুন্দর একটা লার্নিং মেথড। আপনি দেখেন যে একই সাথে আপনাকে ভয় দেখানো হচ্ছে যে এই এই জিনিসগুলো করার কারণে তারা আজকে ফেসে গেছে, এবং যারা ফাঁসে নাই, যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, যারা এখান থেকে ভালো কিছু মেসেজ নিয়েছে, তাদের জন্য লাইফটা কেমন হবে, তাদের পরবর্তী লাইফটা কেমন হবে। তো এইটার মাধ্যমেই আমাদের এই মহাসংবাদের এই সূরার আমরা প্রথম রুকুটি 29 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম। তো আমরা আজকের যে লেসনটা আমরা নিতে পারলাম, 1 নম্বর কথা হচ্ছে কেয়ামত এটা জাস্ট কোনো খবর না, এটা একটা মহাসংবাদ। এবং এটা এরকম একটা মহাসংবাদ যেখানে আসলে ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নাই, কারণ এটা আমরা অচিরেই জানতে পারবো। কারণ আল্লাহ তাআলা যখন এত কনফিডেন্সের সাথে বলে, সহজ কথা, খুবই সিম্পল ইকুয়েশন, আপনি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, তাহলে কোরআনে যদি বলে যে না, হ্যাঁ কাল্লা সায়ালামুন,
না, তারা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাইয়ালামুন, আল্লাহ তাআলা কতবার এমফাসিস করার পরে আমরা আমাদের চোখ কান খুলবে, আল্লাহ তাআলা কত ভাবে বলার পরে আমরা আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কিয়ামত সম্পর্কে ভাবা উচিত, আমাদের হাসর সম্পর্কে ভাবা উচিত, আমাদের আমল সম্পর্কে ভাবা উচিত। সো আজকের সমস্ত নসিহা স্পেসিফিক্যালি আমি আমাকে দিচ্ছি, কারণ আমি নিজে হচ্ছে অনেক গাফেল একজন বান্দা। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আজকের এই সেশনে যারা ছিলেন সবাইকে ক্ষমা করুন, এবং পরবর্তীতে যারা এই সমস্ত সেশন শুনবেন, যারা সেশন গুলো কন্ডাক্ট করবেন, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন এরকম কিছু বলার, যেখান থেকে আমরা ভালো কোনো পাথেয় পাবো। এবং আমার আলোচনা যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই আপনারা পরবর্তীতে বা সেশনের মাঝখানে ইনশাল্লাহ ধরিয়ে দিবেন আমাদের। সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আজকের সেশনটা আমরা এখানে ইনশাল্লাহ সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।